ক্ষমতার ভাগ বটোয়ারা অথবা যে কোনো কিছু করার জন্য অনেক মানুষ থাকবে, কিন্তু আমাদের সন্তানদের রক্ষা করার জন্য যদি আমরা না দাঁড়াই, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ বলে কোনো কিছু থাকবে না। এই বিষয়ে তো আমরা সবাই ঐক্যবদ্ধ, এই বিষয়ে তো আমাদের কোনো দ্বিমত নাই। যদি দ্বিমত না থাকে, তাহলে আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে এটাদের মধ্য দিয়ে বাংলাদেশের সুফি গণনা আলেম সমাজের নতুন একটি পথযাত্রা শুরু হোক। এই পথযাত্রার মধ্য দিয়ে আমরা আসমানে জমিনে যত ধরনের জুলুম আছে সেই সকল জুলুমের অবসান করব ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে। আমি যেটা বলেছিলাম মাঝখানে কথাবার্তায়, আমাদের পলিটিক্যাল এডুকেশন বা পাঠশালা তৈরি করতে হবে। আমাদের সামনে কোনো বিকল্প নাই। আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, ইসলামিক লাইনে 4 খলিফার পরে আর কোনো আমাদের এই জেনারেশন তারা জানে না। বিশ্বাস নাই করুন, আপনার সন্তানকে জিজ্ঞেস করুন কতটুকু ইতিহাস জানে। এই যে ব্রিটিশ শাসন, আমাদের এই যে জগন্নাথ ভার্সিটি থেকে সেই কাবুল পর্যন্ত প্রত্যেকটা গাছে লাশ ঝুলিয়ে রেখেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারণে, এগুলো কি আমাদের সামনে নাজরানা নাই? তাহলে আমাদের সন্তানরা কি এগুলো জানবে না? এখন সে জানার ব্যবস্থাটা কোথায়? বর্তমান পরিস্থিতিতে দুর্নীতি, রাহাজানি, চিন্তায় এই সকলের বিরুদ্ধে দাঁড়াতে হলে আপনার সন্তানকে দাঁড় করাতে হবে আপনাদের। যাদের সন্তান দাঁড়িয়েছে, যারা ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিল, তারা বাংলাদেশে এখন ঐক্যবদ্ধভাবে লিড দিচ্ছে। যারা পিছনে পড়ে গিয়েছে, সময় যায়নি, সময় মাত্র শুরু হয়েছে। আমরা গত 6 মাসে 165টি আন্দোলন আমাদেরকে মাঠে প্রতিহত করতে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে 53 বছরের ইতিহাসে কখনো এমন পরিস্থিতি সৃষ্টি হয় নাই। আমাদের এখানে সিভিল ওয়ার হওয়ার সম্ভাবনা ছিল 5 তারিখের পরে। আমরা 4 তারিখে ঘোষণা দিয়েছিলাম যে আমাদের হাতে আমরা অস্ত্র নিব। 5 তারিখে যখন বাংলাদেশে একটি সলিউশন হয়েছিল, পার্লামেন্ট সহ সবাই পালিয়ে গিয়েছিল, আমরা সেই সিভিল ওয়ারের পথ থেকে এসে সবার শান্তির জন্য বর্তমান সরকারের একটি সরকার গঠন করতে আহ্বান জানিয়েছিলাম। এই সরকার বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সরকার কোন দিকে যাবে এটা দেখার বিষয় না আমাদের, জনগণ বাংলাদেশের কোন দিকে যাবে সেটা হলো দেখার বিষয়। আপনারা যদি না আসেন, যাদের অস্ত্র রয়েছে, যারা অস্ত্র দিয়ে বাংলাদেশ শাসন করতে চায়, যারা টাকা দিয়ে বাংলাদেশ শাসন করতে চায়, যারা বৈদেশিক শক্তির সাথে কম্প্রোমাইজ করে বাংলাদেশ শাসন করতে চায়, আমাদের সবার ঐক্যবদ্ধ লড়াই তাদের বিরুদ্ধে চলবে। ওরা আমাদেরকে মারুক, ওরা আমাদেরকে কাটুক, শাহজালাল ইয়ামিনী হয়ে আমাদেরকে বারবার প্রতিদিন সকালের পর জাগ্রত হতে হবে। তাদের অস্ত্র এমন ভাবে আমাদের প্রতিহত করতে হবে যে এক একজন আমাদের মধ্যে যদি আমরা শাহজালাল হয়ে দাঁড়াই, তাদের অস্ত্রগুলো অটোমেটিক হাত থেকে পড়ে যাবে। আমাদেরকে অস্ত্র তুলে নিতে হবে? আমাদের কি তুলে নিতে হবে? আমাদের জাস্ট ইমানটাকে একটু রিকভারি করতে হবে।